বিরতির পর আবারও স্বাগত সংবাদে। পেহেলগাঁও সন্ত্রাসবাদীদের হামলা, গত 22শে এপ্রিল যে হামলা সংঘটিত হয়েছিল সেখানে কিন্তু 22 জন পর্যটক কিন্তু নিহত হয়েছে এবং সেই যে পাকিস্তানের সন্ত্রাসবাদীদের আঘাতে সেই যারা পর্যটক নিহত হয়েছে তাদের প্রতি সমবেদনা এবং ভারতের 3 বাহিনীর সেনাদের যৌথ অভিযান যেখানে পাকিস্তানের বিরুদ্ধে জ্বলে উঠেছিল এবং ভারতীয় সেনারা সেখানে পাল্টা জবাব দিয়েছে, যুদ্ধে জয় হয়েছে, তাকে অভিনন্দন জানিয়ে কিন্তু ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের উদ্যোগে আগরতলা প্রেস ক্লাবে সেনাদের প্রতি সম্মান এবং পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। উপস্থিত ছিলেন ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের প্রত্যেক সদস্যরা এবং তারা কিন্তু সেখানে শ্রদ্ধা জানান এবং যে 26 জন পর্যটক এই পর্যটন কেন্দ্রে নিহত হয়েছিলেন এবং বীর যোদ্ধারা যারা কিন্তু পাল্টা জবাব দিয়েছে পাকিস্তানের বিরুদ্ধে, ভারতকে যে বিশ্বের দরবারে চিনিয়েছে, প্রত্যেকের প্রতি শ্রদ্ধা এবং সমবেদনা কিন্তু জানানো হয়েছে। ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের উদ্যোগে শুক্রবার আগরতলা প্রেস ক্লাবে তাদের প্রতি সম্মান, সেনাদের প্রতি সম্মান এবং তাদের এবং শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়। আমাদের অপারেশন সিন্ধুকে কেন্দ্র করে ভারতবর্ষের 3 বাহিনীকে যে আমরা সাধুবাদ জানাচ্ছি এবং তাদেরকে আমরা স্যালুট দিচ্ছি। এবং আমি একটা জিনিস বিশেষ করে বলতে চাই যে ভারতবর্ষ আজকে যে উদ্যোগ নিয়েছে, বিশেষ করে যে এক্সট্রিমিস্ট এবং এক্সট্রিমিস্টকে কেন্দ্র করে কিন্তু আজকে ভারতবর্ষের সমস্ত অ্যাটাক এবং আগামী দিনও এটা বহাল থাকবে, যার ফলে সরকার আমরা দেখতে পাচ্ছি যে 8 মিলিয়ন জনপ্রতিনিধিকে নিয়ে বাইরে পাঠানো হবে সারা বিশ্ব। আমি শুধু এটাই বলবো না, সারা পৃথিবীর কাছে এক দৃষ্টান্তমূলক যে উগ্রপন্থীকে কেন্দ্র করে এই ধরনের যে মানে যে মানে সরকার বা আমাদের যে আর্মি যে পদক্ষেপ যেটা নিয়েছে, এটা আমরা আমাদের সারা ভারতবর্ষের জনগণ, ত্রিপুরার জনগণ এবং আমাদের বিশেষ করে জার্নালিস্ট ইউনিয়নের ভাই বোনেরা সকলেই আজকে এটাকে আমরা স্যালুট জানাচ্ছি এবং আগামী দিনে এটা জারি থাকবে যে উগ্রপন্থাকে মানে চিরতরে বিনাশ করার জন্য যে প্রচেষ্টা ভারত সরকার নিয়েছে, এটা আগামী দিনেও এটা বহাল থাকবে। এইগুলো আমি সকলকে আমার অভিনয়। আপনারা শুনলেন সংশ্লিষ্টদের বক্তব্য। ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের উদ্যোগে যে সিঁদুর অপারেশন সিঁদুরে সফল হয়েছে ভারতীয় সেনা, তাদের প্রতি কিন্তু অভিনন্দন এবং শুভেচ্ছা জানানো হলো আগরতলা প্রেস ক্লাবে। নিচে দিচ্ছি একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।